Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজছে 7:20 মতন সকাল। তো এখন আমি স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করে একবারই স্নানটা করে নিয়েছি। আজকে কেন করেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ বেরোনোর আছে। আর কোথায় যাবো সেটা একটু পরে বলছি। তো এখনো আমার সত্যি কথা বলতে ঘুমের ঘোরটা কাটেনি, কারণ এখন মানে কিরকম একটা ঠিক এনার্জি পাচ্ছি না। তো চলো আস্তে আস্তে এবার রেডি হই, আর দেখি একটু কফি খাবো ভাবছি। কফি খেতেই গেছিলাম রান্নাঘরে কফি বানাবো বলে, তো গিয়ে দেখি যে বাবা গ্যাসটা না অন করে রেখে দিয়েছে। তো গোটা ঘরে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, সেই জন্য আমি আর এখন কফিটা বানালাম না। ঘরের দরজা টরজা সব খুলে রেখে এলাম যাতে একটু ঠিকঠাক হয়ে যায়, তারপরে গিয়ে কফিটা বানাবো। তো চলো এখন আস্তে আস্তে রেডি হই। আর কি বলতো, বড় ভ্লগ করার অভ্যেসটা না আমার একদমই চলে গেছে, না করে করে জাস্ট মিনি ভ্লগ বানাই আর ভয়েস ওভার দিই, তো কোনো ব্যাপার হয় না ওটা। তো এখন যেহেতু বড় ভ্লগ বানাই না, তো কথা বলতে গিয়ে না আমি ঠিক আর কমফোর্টেবল ফিল করি না, তো একটু টেনশনে আছি কতটা কি বানাতে পারবো। তো চলো শুরু করি। তারপরে আমি আজকে একটু আইস কিউব অ্যাপ্লাই করব। গরমকালে আমি আইস কিউব অ্যাপ্লাই করতে প্রচণ্ড ভালোবাসি। ইনস্ট্যান্টলি স্কিনটা না প্রচণ্ড ফ্রেশ হয়ে যায়। মানে ধরো স্কিনটা খুব বেশি টায়ার্ড লাগছে, ডাল লাগছে, তো ইনস্ট্যান্টলি স্কিনে না একটা জাস্ট এনার্জি চলে আসে। তারপর স্কিনটাকে আমি খুব ভালো করে টায়াল ড্রাই করে নিয়ে একটুখানি রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি আমার জন্য একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি। সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখন আমি আমার ব্ল্যাক কফিটা আর ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব। so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আমি জাস্ট একটা রোজ ওয়াটার এখানে স্প্রে করে দিয়েছি, কারণ কি বলতো মেকআপ না করলেও ওই আমি না কোনো কিছু একটা পাউডার লাগানোর পরও আমি একটা হয় আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিই, নয় আমি রোজ ওয়াটার স্মোকে স্প্রে করে নিই। আমি কিছু একটা করি, কারণ এতে না লুকটা খুব ডুই লাগে, গ্লো করে, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার ওই পাউডারটা দেওয়ার পর ওই পাউডারি এফেক্টটা যাদের অয়েলি স্কিন তাদের ভালো লাগবে, যেহেতু আমার ড্রাই স্কিন সেহেতু আমার ওই ম্যাট ব্যাপারটা ভালো লাগে না, আমার গ্লোই ব্যাপারটা ভালো লাগে। তো আজকে যাব হচ্ছে শুভ্রাদের বাড়িতে, ওদের পুজো ছিল কালকে, তো কালকে আমি যাইনি, আজকে যাব। ও বলেছিল যে কালকে গিয়ে আজকে বিকালে ফিরতে, বাট সেটা একটু বাড়াবাড়ি হয়ে যেত, কারণ আমার টিউশন পড়ানো থাকে। তো কালকে আমার টিউশনটা আমি পড়িয়ে দিয়েছি, আজকে আর পড়ানো নেই, মানে হচ্ছে কালকে আমার পড়ানো ছিল না, বাট আজকেরটা আমি কাল পড়িয়ে দিয়েছি আগাম। তো আজকে মনে হয় ওই বিকাল কটার দিকে বাড়ি আসবো আর কি। যাই হোক, একটু রোদটা কমলে এই জন্য একটু সকাল সকাল যাব। আর অনেকদিন পর মানে বান্ধবীর বাড়িতে সচরাচর আমার যাওয়া হয় না, সে কবে অনেক 2 বছর আগে বোধহয় একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাতে থেকেছিলাম। আর তারপর তো এই কুমদের বাড়ি গেলাম পিকনিকে, আর এটা শুভ্রাদের বাড়ি যাচ্ছি।
বান্ধবীর কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করি। কালকে না পরশুর ঘটনা একটা তারা কফিটা আগে শেষ করে নি তারপর বলছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা এখানে ছেলে আছে, মানে তো ওই ছেলেটার অ্যাকচুয়ালি মানে হয় না কিছু ছেলে একটু বেশি ডেপো হয়, ছোট থেকে পড়াশোনা করে না, একদম টই করে ঘুরে বেড়ায়, বা আমার কথা মানে ভাবেই না, বা মানে পড়াশোনার ধারে কাজ দিয়ে যায় না ছোট থেকেই আর কি। যাই হোক, তো আমরা যেমন বড় বয়সে এসে পড়াশোনা করছি না, তো ওরা আর কি ছোট মানে স্কুল টুল যায়ই না এরকম টাইপের, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। আর এই সমস্ত ছেলেগুলো মানেই তো জানো মানে পুরো নেশাখোর যাদেরকে বলা হয়। তো মেবি ওই ছেলেটার খুব যেহেতু ছোট বয়স, সেহেতু এইসব দিকে এত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে হয়তো কিছু সমস্যা দেখা গিয়েছে ছেলেটার, মানে ভালো রকমের সমস্যা। তো বাবা মা আর কি চিকিৎসা করছে যে ছেলেটাকে সুস্থ করবে। আর্থিক অবস্থা যথারীতি খুবই খারাপ, তো সুস্থ করবে এরকম। তার মাঝখানে আমি দেখলাম ওর একটা বন্ধু মানে এবার বাড়ি থেকে ওকে বেরোতে দিচ্ছে না, কারণ বন্ধু বান্ধবদের সাথে মিশলেই আবার সেম নেশাখোর হবে। তো এখন যেহেতু ধরো ভালোই মানে আই থিঙ্ক মাথাটা একটু খারাপ হয়ে গেছে ছেলেটার, তো বাবা মা আর কি বেরোতে দিচ্ছে না কিছু। এবার সেদিনকে একটা ছেলে দেখলাম, ওই ছেলেটাকে ফোন করে ডাকলো, দিয়ে চলে গেল। এবার আমি অতটা জানি না, এবার ওর বাবা মা সারাদিন খোঁজাখুঁজি করছে, যে সারাদিন নয় সরি, ওটা বিকালের দিকে হয়েছে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো বাবা আর মাটা সারাক্ষণ খুঁজছে যে কোথায় গেল ছেলেটা। এদিকে মানে বন্ধুটা ছেলেটাকে ডেকে নিয়ে গেছে। আমি এটাই বলছি, ছেলেটার না হয় মেন্টাল কন্ডিশন ওরকম, যে ওরকম নেশাখোর হয় তার মাথাতে ওটাই থাকে যে আমি ওই দিকেই যাবো বা ওইটাই করব। বাট বন্ধুটা কেমন ভাই, যে জানিস যে ছেলেটা মরতে বসেছে, তারপরেও তুই তাকে আবার ফোন করে ডেকে নিয়ে যাচ্ছিস ওই পথেই। মানে এরা বন্ধু নাকি বন্ধু নামে শত্রু ভগবান জানে। মানে বন্ধুরাও আজকাল বন্ধুদের ভালো চায় না, এটাই মানে মেন কথা বলার আর কি। মানে খুবই খারাপ লাগলো ব্যাপারটা। আর সব থেকে বড় কথা লাগলো যে বাবা মাটা এমনভাবে খুঁজছে না, কিছু কিছু মানুষরা হয় না চেহারা দেখলেই দেখবে খুব কিরকম একটা বুকটা লাগে, মানে খুব কষ্ট লাগে দেখলে। তো ওই বাবাটাকে দেখে আমার ঠিক ওরকম লাগে। তো মানে বাবা আর মাটা সারা পাড়া খুঁজে যাচ্ছে আর কি, যে ছেলেটা কোথায় গেল, আবার না কোনো ভুল কাজ করে, আবার না কিছু খায়। তো আর বন্ধুটা ডেকে নিয়ে যাচ্ছে। এই তো হলো বন্ধুত্ব। মানে কিছু কিছু বন্ধুত্ব দেখলে সত্যি মনে হয় যে এত ভালো। যেমন একটা ভ্লগ দেখো তোমরা, সায়ক রিয়াজ ওদের যে টিমটা আছে, আমার জাস্ট এত ভালো লাগে ওদের বন্ধুত্বটা। মানে ওদের যে মানে সবার প্রতি সবার যে একটা মানে ওদের যে গ্রুপটা না, জাস্ট অসাম লাগে আমার। মানে কত মানে বন্ধুদের উপরও কত অধিকার করা যায়, বন্ধুদের সব কিছুতে এত অধিকার। মানে শুধু প্রেমিক প্রেমিকাদেরই অধিকার থাকবে এটা কোনো মানে নেই, বন্ধুত্বের উপরেও যে এত অধিকার থাকে, বা মানে এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। বাট একদিকে আবার এইগুলো কত রকমের যে মানুষ হয় না, তোমরা চিন্তা করতে পারবে। আমার কাছে না প্লামের একটা বাচ্চা বডি মিস্ট আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা এখন আমি অ্যাপ্লাই করবো। দেখেই বুঝতে পারছো আমি কতটা চা খোর। যাওয়ার আগে আমি আরেকবার চা খেয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরিয়ে যাবো। আর আজকেও না আমি দেখো মায়ের ব্যাগটা নিয়েছি। মাকে এটা দেওয়ার পর থেকে মা বোধহয় একবার ইউজ করেছে, বাকি আমারই ইউজ চলছে। যাবার পথে আমি এখানে ওদের বাড়ির জন্য মিষ্টিটা কিনে নেব, আর সাথে আমি শুভ্রার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, আই থিঙ্ক ও ভালোবাসে। তো এবার আমি বেরিয়ে পড়েছি, আর একদম মোটামুটি পৌঁছেও গেছি ওর বাড়ির কাছে যখন আমি এই ভিডিওটা করেছি টোটোই। তো বাস থেকে নেমে আমি টোটো করে নিয়েছি, আর আসার সঙ্গে সঙ্গে আমি স্প্রাইট খেয়ে নিয়েছি। আর তারপরেও আমাকে এই মুড়ির থালা দেখতেই পাচ্ছ সাজিয়ে দিয়েছে। এত মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভবও নয়, মুড়িও এত খাওয়া সম্ভব নয়। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট ফেস্ট নেবার পরে আমার এই ভিডিওটা করা, আর ভিডিও করা হয়নি। বিশেষ করে এত সারাদিন জার্নি করে তারপর খাওয়া দাওয়া করে না আর একদমই এনার্জি ছিল না। আর এই দেখো শুভ্রা ড্রাগন গাছ লাগিয়েছে, মানে ড্রাগন ফল খেয়ে আর কি ওই বীজগুলো পুঁতেছিল, তো ওখান থেকে প্রচুর গাছ হয়েছে। আর ওদের বাড়ির সব থেকে মানে ভালো লেগেছে আমার হচ্ছে ওর ঘরের সাথে ওর যেই ছাদটা অ্যাটাচড, এটা খুব সুন্দর। মানে ওদের ঘরের সামনেই আর কি ছাদের দরজাটা, কোনো সিঁড়ি দিয়ে আলাদা করে আর উঠতে হবে না, তো ঘরের সাথেই ওদের ছাদটা। আর দেখো এই যে কত ড্রাগন গাছ দেখছো ছোটো ছোটো বেরিয়েছে। আমি ওই ছোট্ট যে বটেলটা দেখলে ওই ড্রাগন গাছটা আমি নিয়ে যাব। আর এই অপরাজিতা গাছটাও আমাদের বাড়ি যখন গেছিলো ওই রাস্তার ওখান থেকে একজনের বাড়ি থেকে ও বীজ নিয়ে এসেছিলো, ওইটাই ও লাগিয়েছে। আচ্ছা আমি পুদিনা পাতা দিয়েছিলাম, ওটা লাগাওনি? এটা আমাদের বাড়ির পুদিনাটাই। আমি যতজনকে দিয়েছি সবারই গাছ খুব ভালো হয়েছে।
ওইখানেও কিছু লাগিয়ে দিয়েছি। ওই একটা গাছ থেকেই? হ্যাঁ, কাকিমাদের গাঁদা বন হয়ে আছে, পিসুমণিদের হয়েছে। কি এটা কি জবা, মানে সাদা নাকি? ও, আমি একটা হলুদ জবা লাগিয়েছি, দেখেছো? না, কি নাম এই গাছগুলো? নটামণি। মোটামুটি দাঁড়া, এখান দিয়ে তুলি। এগুলো বেশ অনেক কালারে লাগালে ভালো লাগবে না? অনেক কালার। ও এইগুলো কৌটো ছিল, দিয়ে ও কালার করে। দি ডিজাইন করেছো। আর এটাও পৌঁছে গিয়েছিল, হ্যাঁ এটা দিয়ে দিয়েছি। ছিল ওই রকম তো সানস্ক্রিন নয় ওদের। তাহলে কোনো নাইট ক্রিম বা কিছু একটা হবে। তো বিকালের দিকে আমি আবার বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। শুভ্রা আমাকে এখন বাস স্ট্যান্ডে দিতে যাচ্ছে, আর তারপর ও ওখান থেকে পড়াতে চলে যাবে। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর গরমকালে কোথাও বেরোনো মানে এত বাড়ি এসে টায়ার্ড লাগে, এত শরীরটা বাজে লাগে কি বলবো। আর এসে পুরো ভালো করে স্নান করতে হয়। তো আমি এখন ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিলাম। আর এই যে এই ইয়াররিংসের শেডটা, মানে ছোট্ট ছোট্ট যে কি বলে এটাকে, স্টাড ইয়াররিংস, এই স্টাড ইয়াররিংসের শেডটা আমাকে আজকে শুভ্রা দিয়েছে। এখানে বিভিন্ন কালারের স্টাড আছে, তো ম্যাচিং করে পরার জন্য। এই যে এটার মধ্যে বিভিন্ন কালারের স্টাড ইয়াররিংস আছে, আর একই কালারের ছোট বড় সব মিলিয়ে আছে আর কি। বাড়ি আসার সময় কাকিমা মানে শুভ্রার মা আমাকে এই ব্যাগটা হাতে ধরিয়ে দিয়েছে। দেখো এখানে দিয়েছে ডাঁটা, এখানে এঁচড় দিয়েছে, আর সাথে এখানে দিয়েছে ডিমও দিয়েছে আবার। আর এখন আমি সন্ধ্যাবেলায় খাবো হচ্ছে মোমো। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর আজকে স্যুপটা মনে হয় ভালোই দিয়েছে, এর আগে একদিন স্যুপ দিয়েছিল, ওটা ভালো লাগেনি খেতে। সো এই যে আমাদের এদিকে কি বলতো, মোমোটা না আমার খুব একটা খাওয়া হয় না, কারণ হচ্ছে কি তোমার আমাদের গ্রামে তো এসব পাওয়া যায় না। তো ধর আমি যখন বেরোই, তো আমি মানে যেখানে জিনিসপত্র কিনতে যাই বা পার্লার যাই, বেসিক্যালি আমাদের গ্রামে কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো গ্রাম থেকে বেরিয়ে যে 10 মিনিট টোটো করে যেতে হয়, সেখানে পাওয়া যায়, কিন্তু সবসময় তো যাওয়া হয় না। আগে তো আরো কলেজ থাকতো, তো বাড়ি আসতেও অনেক দেরি হতো, টিউশন করতে যেতাম। এখন তো জিনিসপত্র কিনতে যাই সকাল সকাল, ওই দুপুরের মধ্যে বাড়ি চলে আসি। তো খাওয়াটাই, এই মোমো জিনিসটা খাওয়া হয় না, কারণ মোমোটা হচ্ছে তোমার একদমই বিকাল টাইমে করে আমাদের এই সাইডে। তো মোমোটা একদমই খাওয়া হয় না। চলো খাওয়া যাক। স্যুপটা আজকে বেশ ভালো করেছে। বেশ ঝাল ঝাল স্যুপটা খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আজকে সারাদিন আমি এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি না। পৌলুমিদের বাড়ি গেছিলাম এই ময়শ্চারাইজারটা আনতে। তোমাদের সাথে আমি শেয়ার করি না যে আমরা বাই ওয়ান গেট ওয়ানে একসাথে আমরা বান্ধবীরা মিলে জিনিস নিই। তো আমার কয়েকটা মানে ওর কয়েকটা জিনিস আমার কাছে ছিল যেগুলো একসাথে অর্ডার করেছিলাম। আমাদের তো সবসময় দেখা হয় না, একটু দূরে বাড়ি, তাই ওর জিনিস যেগুলো ছিল ওকে দিয়ে এসেছি। আর ওর সাথে আমি এই ডট এন্ড কির ময়শ্চারাইজারটা বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছিলাম। একদিন শেয়ার করবো তোমাদের সাথে পরে, আজকে আর পারবো না, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো ওই ময়শ্চারাইজারটা ওদের বাড়ি থেকে আনতে গেছিলাম। অ্যাকচুয়ালি ও বাড়িতে নেই, ও মার বাড়িতে ছিল। তো ওদের বাড়ি গেছিলাম, ওখানেও কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। শুভ্রাদের বাড়িতে 2 বার করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো বাড়ি আসার সময় দেখলাম গলাটা ব্যথা করছিল, বাট এখন দেখছি আবার ঠিক আছে, এখন আর কোনো প্রবলেম হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলটাই নতুন যদি তোমরা হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো টাটা, বাই।